হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি, মানে এরকমভাবেই যাব। তো আমি ভীষণ সুন্দর একটা আমার এক্সপিরিয়েন্স হবে। আমি মানে ভীষণ খুশি আছি, বলতে পারছি না, বোঝাতে পারছি না যে কেন কিরমভাবে খুশি আছি। একটা নতুনত্ব অভিজ্ঞতাই হবে, আর এরকম একটা ভালো বেশ সুন্দর প্রথমবার এরকম একটা হবে। তো সেই জন্য তোমাদেরকে আমি বলবো আস্তে আস্তে যে কী নিয়ে আমার এত উৎসাহ কী নিয়ে, সেটা তোমাদের সব কিছুই বলবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব হচ্ছে টেম্পোদের বাড়ি। তো রাস্তার মধ্যে তো আর ভিডিও করব না, এখন যাব, গিয়ে বাস ধরে যাব টেম্পোদের বাড়ি, তারপরে ওইখানে গিয়ে তারপরে তোমাদেরকে আমি বাকিটা খোলাসা করবো। তো এখন এতটুকু, তারপর তোমরা দেখতে থাকো। তো এখন বাজে 5টা, আমি দেখতেই পাচ্ছ জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাবো, ঠিক আছে? তো 5টাই বাজে, বেরিয়ে যাই তাড়াতাড়ি করে, কারণ একটু 6টা 6:30টার মধ্যে যেতে হবে। আবার একটুখানি অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই। তুমি দেখতে পারো এখানে একটা ব্যাগ, আমার কাঁধে একটা ব্যাগ আছে, এই যে একটা ব্যাগটা দেখেছো পুরো ভরে গেছে হিসেব। তো ফাইনালি আমি পৌঁছে গেছি, কারণ বাসটা পেয়েছিলাম অনেকটা লেটে, তো সেই জন্য আমার একটু যেতে দেরি হয়ে গেছিলো। তারপর ওদের বাড়ি ঢুকে দেখলাম কেউই রেডি হয়নি, সব বসে টসে আছে। আর ওদের বাড়ি যাওয়া মানে কি বলো তো, সারাক্ষণ শুধু খাওয়া, মানে ওরা না মানে এনতার খাওয়ায়, মানে তোমার পেটে ধরছে কি ধরছে না দেখার দরকার নেই। এই যে মুখের সামনে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে রেখে এবার একের পর এক খাওয়া আসতে থাকছে, বুঝলে? তো দেখতেই পেলে গেলাম, সাথে সাথে ওরা দুই বোনে বেরিয়ে গেল, কারণ একের পর এক খাওয়া যেটা আসবে। তো ফার্স্টেই দিয়েছিল হচ্ছে, খুব টেস্টি বানিয়েছিল হচ্ছে পাউরুটির, মানে যেমন ঠিক চাউমিন বানা ঠিক সেরকম, এত ভালো খেতে হয়েছিল না যে কি বলো। আমি প্রথম ভেবেছিলাম একটু খাবো, বেশি খাবো না, কিন্তু এত ভালো হয়েছে না, আমি পুরোটাই গাপ গাপ করে মেরে দিলাম। তারপর এই খাওয়াটা শেষ হতে না হতে এখানে এলো ছোলা, যেটা টেম্পো ওর অফিসের ওখান থেকে আনে। তো সেটা খাওয়া শেষ করতে না করতে চলে এলো চা আর বিস্কুট। তো দুজনে মিলে খাচ্ছিলাম, আর দেখো আমাদের রঙ্গটা খালি, আসলে ভিডিও করতে না পারলে যা হয় আর কি। ভিডিওটা দেখে বুঝতে পারো বলছি চল কিছু। এখন আমরা চা খাচ্ছি, আমি এবার চা খাবো না যেরকম ভাবে। বাবা কি এখন মত খাচ্ছি, বলিস না, আমার মুখ থেকে মোটে করে চাটা বেরিয়ে যাবে। আমি আর পূজা চা খেলাম, কারণ টেম্পো চা খান না। তো যাই হোক, এখানে দেখো কিরম অবস্থা, তখন আর কি আমরা সেজে উঠতে পারিনি। তো আমরা যার উদ্দেশ্যে যাব ঠিক সেই কারণে, তারপরে টেম্পোর তো সাজা ফাজা হয়ে গেছিলো, আমি আর পূজা বাকি ছিলাম, তারপর আমারও সাজা হয়ে গেছিলো। আমি আসলে টেম্পোদের বাড়ি গিয়ে শ্যাম্পু করেছি, কারণ অনেকটা রাস্তা গেছি তো, আর চুলটা না একে আমার বিচ্ছিরি চুল, তো তারপরে আরও বেশি চুলটা বিচ্ছিরি হয়ে যায়, তার জন্য আমি ওখানে গিয়ে শ্যাম্পু করে রেডি ফেডি হয়ে নিয়েছি। তো আমরা ফাইনালি, আমি তো রেডি হয়ে গেছি, পূজা তখনও রেডি হয়নি। তারপর ও আস্তে আস্তে রেডি হচ্ছিল, ততক্ষণ আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। কারণ এইবার আমি তোমাদেরকে বলি যে আমরা কোথায় কি যাব। আমরা যাচ্ছি হচ্ছে আজকে আমাদের একটা বন্ধুর পালিয়ে বিয়ে হচ্ছে, মানে বন্ধুর ভাইয়ের আর কি পালিয়ে বিয়ে করছে, ঠিক সেখানেই যাবো। বলো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, হ্যাঁ কি না? তো আমার কাছে তো একদম নতুন, তাই জন্য আমাদের সবার কাছেই নতুন, আমার টেম্পো পূজা সবার কাছেই নতুন। তো দেখো পূজাও ফাইনালি একদম রেডি। তো আমরা দুজনে রেডি হয়েছিলাম, তখন বাজে রাত্রি 10:30 মতো বাজে, তখন আমরা রেডি হয়ে উঠতে পেরেছি। এসে ততক্ষণ দেখলাম বিয়ে মোটামুটি মানে কমপ্লিট হয়ে গেছে, শুধু সিঁদুরদানটা বাকি ছিল। তো এখানে ওরা বিয়ে ঠিয়ে করছিল, যেহেতু প্রচণ্ড গরম, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। ছেলে মেয়ে তো মানে মেয়েটা তো একটু লজ্জা পাচ্ছিল অবশ্যই, ছেলে তো ভীষণ খুশি, ওকে দেখে আমাদেরও ভালো লাগছিল। তারপর আমরা এসে একটু ফ্যানের তলায় বসে খুব সুন্দরভাবে হাওয়া টাওয়া খেলাম। আর এখানে হালকা করে দেখা গেল উনি হচ্ছেন শিবু, ডুমুরের ফুল, যাকে দেখা যায় না আমাদের মানে গ্রুপের মধ্যে, উনি হচ্ছেন ডুমুরের ফুল, ওকে দেখাই যায় না। তো যাই হোক, অবশেষে ওকে দেখতে পেয়ে আমরা খুব খুশি হলাম। আর এই সেই বিশেষ মুহূর্ত, ওনাদের বিশেষ মুহূর্ত, বিকাশদের বিশেষ মুহূর্ত, যেটা দেখতে কার না ভালো লাগে, বেশ ভালোই লাগছিল, ভিডিও করা হচ্ছিল। তো তোমরা দেখতে থাকো, দেখো খুব ভালোই লাগছে। এদিকে বিয়ে হচ্ছিল, আর ওদিকে আমরা গিয়ে বেশ অনেকগুলো ছবি টবি তুলে নিয়েছি ভীষণ সুন্দরভাবে। আর পূজাকে তো ভীষণ সুন্দর লাগছিলো, টেম্পোকেও সুন্দর লাগছিলো। টেম্পো একটু ব্যস্ত ছিল বলে অতটা আমাদের সাথে থাকতে পারেনি, মানে ছিল অনেকটা সময়, কিন্তু যেহেতু মানে ওর যেহেতু বন্ধুর বিয়ে, সেহেতু ও একটু বেশিই ব্যস্ত ছিল। তাই আমি আর পূজাই একসাথে ছিলাম, ওই জন্য আমরা একটু সেজে গুজে এত সেজেছি, কেউ অত সাজেনি। যে আমাদের টেম্পো এসছেন রানী এলিজাবেথ, #রানী এলিজাবেথ। তো আমরা যেখানে যেভাবে পেরেছি সেখানে সেভাবেই ছবি টবি তুলে নিয়েছি। আর এখানে দেখা হয়েছিল একটা ছোট্ট পুচকুর সাথে, পুচকুটা ছিল খুবই মিষ্টি, কিন্তু এতটাই ছোট, তো আমি না সত্যি বলতে ছোট বাচ্চাদের কোলে নিতে খুব ভয় পাই, আমি ওই জন্যই দূর থেকে একটু আদর করি, ঠিক আছে, আমার একটু ভয় লাগে। আর এদিকে দেখে এদের বিয়েটা কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে আমরা ঘরে বসে বসে দেখতে পেয়েছিলাম কয়েকটা পাঁপড়ের প্যাকেট। তো সেটা কিভাবে খাবো, এই যে শিবু নিয়ে এসছে খাবো বলে, জানি না কিসের জন্য, কে রেখেছে বা কাউকে দেওয়ার জন্য হয়তো রেখেছে কি না, কিছুই জানি না, ছিল আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। মানে আমরা এত হ্যাংলা যে কি বলবো। আর এদিকে এই রাজাটা তো মানে মুঠো করে নিচ্ছিল, বলছি এক
একটা দুটো করে নাও, কিন্তু না, ও মুঠো মুঠো করে নেবে। এখন দেখো কেন ভদ্রভাবে খাচ্ছে, যেহেতু দেখছি সামনে ক্যামেরা, ঠিক সেই কারণেই। আর এখানে ভাই আমাদের আরও বেশি উৎসাহ দিচ্ছিল। আমরা ভেবেছিলাম একটা প্যাকেট রেখে দেবো, কিন্তু ভাই তো আমাদের এত উৎসাহ দিয়েছে যে আমরা সব শেষ করে দিয়েছি। আর এদিকে দেখো বউ চলে এসছে ঘরে, তো আমরা একটু ছবি টবি তুলে নিলাম। আর এদিকে রাত্রে খেতে বসে গেছিলাম, তখন প্রায় 12টা বেজে গেছিলো রাত্রির। তো সেই জন্যই, যেহেতু খুব গরম পড়েছিল, ওই জন্য মেনুটা খুব হালকা পাতলাই ছিল। ছিল ডাল, আলু ভাজা, আর এখানে ছিল মাংস। প্রত্যেকটা রান্না খেতে হয়েছিল অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে ছিল মিষ্টি। তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছিলাম, তখন বাজে প্রায় 1:30, মানে টেম্পোতে বাড়িই ছিলাম। আর দেখতেই পাচ্ছ মুখে ভর্তি করে বোরোলিন মেখেছিলাম, অতিরিক্ত সাজার চক্করে মুখে ব্রণ বেরিয়ে গেছিলো আর কি। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।